বাংলাদেশে প্রোক্লামেশন অফ জুলাইয়ের নামে যেটা আজকে স্বাক্ষর হলো এবং পুরো জাতির সাথে একটা তামাশা করা হলো সে বিষয়গুলো নিয়ে আসলে আজকে বিস্তারিত কথা বলবো। বিষয়টা হচ্ছে বাংলাদেশে যদি আপনি নিবন্ধিত রাজনৈতিক দলের কথা ধরেন তাহলে নিবন্ধিত রাজনৈতিক দল আছে মনে হয় প্রায় 52টার মতো। তো তার মধ্যে 27টা দল কিন্তু আজকের যে জুলাই প্রোক্লেমেশন সেটাতে স্বাক্ষর করে নাই, সেখানে যায়নি। তো বাকি যে 25টা দল গেছে তার মধ্যে আপনারা দেখেছেন যে বিএনপি জামাত বাদে আর কোনো একটা দলের যে মেম্বার হবে সে যোগ্যতাটা পর্যন্ত নাই। এটা বড় কথা নয়। বড় বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমি যেটা লক্ষ্য করতেছি সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিটাকে কেমন জানি একটা হাস্যকর জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। পলিটিক্সের নামে বাংলাদেশে যেটা হচ্ছে এটা অনেকটা পাকিস্তানে যেমন করে আপনার সেনাবাহিনী পেছন থেকে ক্ষমতা ধরে রাখে, কে দেশ চালাচ্ছে বোঝা যায় না, যে ইউনূস চালাচ্ছে না জামাত চালাচ্ছে না বিএনপি চালাচ্ছে, আবার সবাই এক হয়ে যায়। অনেকটা সেই মেটিকুলাস ডিজাইনের মতোই এরা একটা জিনিস করতে যাচ্ছে, অর্থাৎ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এই জুলাই সনদকে দাঁড় করিয়ে দিচ্ছে। তো ভারতের খুব একটা জনপ্রিয় মুভি ছিল যেটার নাম হচ্ছে ডেডলি লাভ। সেটার একটা জনপ্রিয় ডায়লগ ছিল মেরা দো দো বাপ। তো আজকের বাংলাদেশে ইউনূসদের অবস্থা দেখে মনে হচ্ছে যে এদের দো দো বাপ, এবং তাদের এই মেটিকুলাস ডিজাইনেরও আসলে আসল বাপকে সেটাও বাংলাদেশের মানুষ বলতে পারে না, বা আমাদের পক্ষে সেটা বলা সম্ভব নয়। আমরা দেখলাম তিনি ইতালির ফাও সম্মেলনে গেলেন, সেখান থেকে তিনি শূন্য হাতে ফিরে এলেন। এরপরে ঐক্যমতের বৈঠক করলেন। ওনার এইসব জাতীয় ঐক্যমতের বৈঠক, ঐক্যমতের নাটক মঞ্চ, এগুলো সম্পর্কে আপনাদের ধারণা আছে। তো এত কিছু করার পরও আমরা সেখানে দেখলাম যে 4টা রাজনৈতিক দল তারা বলে দিয়েছেন যে 106 অনুচ্ছেদের সুপ্রিম কোর্ট থেকে অর্ডার নিয়ে ইউনূসের যে ইন্টারিম গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়েছে, সেটা আবার সেই জুলাই স্বাক্ষরে সে 106 অনুচ্ছেদকে অস্বীকার করছে। এবং সেই জুলাই স্বাক্ষরে আবার দেখা গেছে যে মুক্তিযুদ্ধের যে জাতীয় 4টি স্তম্ভ ছিল, আম বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র, এগুলাকে উপেক্ষা করা হয়েছে। আরো অনেক বিষয়কে উপেক্ষা করা হয়েছে। অনেকভাবে এটাকে হাস্যকর করা হয়েছে। সেই বিষয়গুলো যদি আমরা দেখতে যাই তাহলে আমরা দেখব যে কতটা নির্লজ্জভাবে এই জুলাই সনদ বাংলাদেশের মানুষের সাথে একটা ঘোড়ার ডিমের মতো করে উপস্থাপন করা হয়েছে। কারণ আপনি নিজে দেখেছেন যে জুলাই যোদ্ধা অর্থাৎ ইউনূস যে নাৎসি বাহিনী তৈরি করেছে এনসিপি, চান্দাবাই, তারা কিন্তু এখানে উপস্থিত হয়নি। কেন উপস্থিত হয়নি? তাদের আহ্বায়ক যেটা বলেছে যে জুলাই সনদের যে জাতীয় স্বাক্ষর এবং জাতীয় ঐক্য, এগুলা নাকি জাতির সাথে তামাশা করা। তো এই যে তামাশা করার কথা তারা বলছে, সে এনসিপি আসলে কি চায়? আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে এনসিপি শাপলা প্রতীকের জন্য নির্বাচন কমিশনের কে নিয়ে বিভিন্ন ধরনের দ্বন্দ্বে জড়াচ্ছে। এবং তারা বলছে শাপলা প্রতীক ছাড়া নির্বাচনে যাবে না। অর্থাৎ নির্বাচন বিলম্বিত করার একটা খেলা। এরা সবাই মিলে খেলছে। খেলাটা অনেকটা মেটিকুলাস ডিজাইনের মতো। তো জুলাই মেটিকুলাস যে ডিজাইনটা সেটা প্রায় ১.৫ বছরের মতো হয়ে গেছে। জুলাই যোদ্ধাদের ভণ্ডামি আজকেও দেখেছেন। এরা কিভাবে ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে, জ্বালিয়ে পুড়িয়ে সবকিছু ধ্বংস করে দিচ্ছে যেন ওদের বাপ-দাদার পৈতৃক সম্পত্তির মতো। অর্থাৎ পাকিস্তানে যেমন একদল উন্মাদ কিছু হলে সবকিছু জ্বালায় পুড়ে শেষ করে দেয়, বাংলাদেশে এর ধরনের একজন উন্মাদের সৃষ্টি করা হয়েছে। এরা ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি, ইসলামী ছাত্র শিবির বিভিন্নভাবে এই উগ্রবাদীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করছে। তো এই যে বিএনপি নামক একটা মেরুদণ্ডহীন দল, তারা যে জুলাই সনদে স্বাক্ষর করে আবার ইউনূসকে সেলুটও জানালো, তাদের আসলে আ রাজনৈতিক গভীরতা বা ডেপথ নিয়ে আমার সন্দেহ আছে। কারণটা হচ্ছে আপনি যদি দেখেন জামাতের যে শফিকুর রহমান, সে একটা ভবিষ্যৎবাণী করে ফেলেছে যে ডাকসু, চাকসু, চাকসুতে যেটা হয়েছে সেটা আগামীতে দেখতে পারবে। তো সে আগামীটা কি? সে আগামীটা হচ্ছে আগামী যে নির্বাচন আসতেছে। ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে কি হবে না, এটা নিয়ে মানুষের মধ্যে
সন্দেহ বিরাজ করতেছে। এবং কোথাও কোথাও ইউনূস নিজ থেকে বলছেন যে জনগণ চাচ্ছে সে ৫০ বছর পর্যন্ত ক্ষমতায় থাকুক। এখন তার যে বয়স, সে বয়সে যদি আপনি হিসাব করেন তাহলে যদি আরো ৫০ বছর হয়, সে ১৩৬ বছর হয়ে যাবে। ১৩৬ বছর সে আসলে বাঁচবে কিনা? এটা একটা প্রশ্ন আছে। তারপরে আবার একটা দল গণভোটের কথা বলছে। এই গণভোটটা কি? গণভোট কে চালু করেছে? এই গণভোটটা যদি আপনারা দেখেন তাহলে আপনি লক্ষ্য করবেন এই গণভোটটা জিয়াউর রহমান ক্ষমতা দখলের পর ১৯৭৭ সালে মাত্র ২ বছর পরে সে গণভোট অর্থাৎ হানা ভোটের আয়োজন করেছিল। এটা একটা জাতির সাথে তামাশা ছিল। এরপর ১৯৮৫ সালে এরশাদ ক্ষমতা দখল করে এরশাদও সেই হানা ভোটের আয়োজন করেছে। ৯১ সালেও একই তামাশা হয়েছে। সেই গণভোট যে গণভোটে উপস্থিত ছিল মাত্র আ মানে ৩৫% মানুষ সেখানে করছে, ৬৫% মানুষ সেটাকে না করে দিয়েছে। তো এইসব গণভোটের যেখানে কোনো ভিত্তি নাই, সেখানে এই ভিত্তিহীন জুলাই সনদ এটা আসলে আমার কাছে ভীষণ রকম হাস্যকর মনে হয়। এবং আমার মনে হয় যে এটা ঘোড়ার আন্ডা জাতীয় কিছু ছাড়া আর কিছুই নয়। আমরা যদি আ বাংলাদেশের জাতীয় সনদে যে মুক্তিযুদ্ধের সনদ সেটার দিকে যদি তাকাই তাহলে সেটা দেখা যাবে যে ১০ই এপ্রিল সেটা হয়ে ১৯৭১ সালের যে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর সরকারের মাধ্যমে সারা বিশ্বের সাংবাদিকদেরকে এনে আ সেটা ঘোষণা করা হয়েছে। এবং আ সেই সনদে স্পষ্ট করে বলা আছে যে ১৯৭১ সালের ২৬শে মার্চ থেকে যেটা প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স সেটাতে আপনি লক্ষ্য করবেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী করে এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে একদম এত সুন্দরভাবে বিশ্ববাসীর কাছে উপস্থাপন করা হয়েছে এবং যার মাধ্যমে মুক্তিযুদ্ধের লক্ষ্য সংগ্রামের মাধ্যমে ৩০ লক্ষ শহীদের আত্মদানের বিনিময়ে আজকের ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশটা প্রতিষ্ঠিত হয়েছে। তো সেই প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স এর সাথে আজকে যখন জুলাই প্রোক্লামেশনকে মিলিয়ে ফেলার একটা চক্রান্ত যে জাঁকজমকভাবে একদম সংসদ ভবনের মতো ইউনূস আ সে বিশ্বের ১ নম্বর জোকার হিসেবে উপস্থিত হয়েছে। যেটা ইউক্রেনের জেলেনস্কিকে পর্যন্ত হার মানিয়েছে। তো তারা আসলে যেটা শুরু করেছে সেটা বাঙালি জাতির সাথে প্রতারণাই, সেটা এনসিপি প্রতারণা বলুক বা অন্য কেউ বলুক, আমরা সেখানে যে সমস্ত চেহারাগুলা দেখেছি যেমন জুনায়েদ সাকির মতো উদ্ভট মানুষদেরকে আ দেখেছি ইউনূসের সাথে বসে থাকতে। আরো অনেক চিত্র দেখেছি যেগুলো আমাদের কাছে হাস্যকর লেগেছে। তো ৫ই আগস্টে ইউনূস যে meticulous ডিজাইন করেছেন, তার ঠিক আ কিছুদিন পর আলী রিয়াজকে আমেরিকা থেকে উড়িয়ে নিয়ে আসা হলো এই ঘোড়ার ডিম স্বাক্ষর অনুষ্ঠান করার জন্য। এবং সেটা করতে, করতে তাদের প্রায় ১.৫ বছরের মতো সময় লেগে গেছে এবং এই ১.৫ বছর কিন্তু জাতি শুধু নাটক দেখেছে যে উটের ডিম না ঘোড়ার ডিম, হ্যাঁ? যেটা সাংবাদিক জিল্লুর রহমান তিনিও বলার চেষ্টা করেছেন যে আসলে এই জুলাই স্বাক্ষর, জুলাই সনদ, প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স এগুলা একটা ভাওতাবাজি ছাড়া আর কিছুই না। আমরা যদি আমেরিকার যে সনদ সেটার দিকে যদি তাকাই তাহলে আমরা সেখানে দেখব যে ১৭৭৬ সালে জানুয়ারি মাসে টমাস পেইন আ তিনি একটি গ্রন্থ লিখেছিলেন 'কমন সেন্স' এবং সেখানে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে মধ্যস্থতাকারী যে রাজা তিনি আসলে অনিচ্ছুক। হুম? তো এটাই বাস্তবতা। তিনি জানুয়ারি মাসে এই বইটা লিখেছেন। তার ঠিক অল্প আ কয়েক মাস পর ১৭৭৬ সালের আ সম্ভবত ৪ঠা জুলাই আমেরিকা তাদের যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স সেটা প্রকাশ করে। তো আজকে আশ্চর্য হয়ে লক্ষ্য করি যে ৫ই আগস্ট জুলাই অভ্যুত্থান হয়ে গেল। জুলাই অভ্যুত্থান হওয়ার ১.৫ বছর পরে আজকে তারা স্বাক্ষর করছেন একটা তামাশাপত্রে। যেখানে বাংলাদেশের যে ৫২ টা রাজনৈতিক দল আছে, তারা সেখানে উপস্থিত নাই। তাদের মধ্যে ২৭ টা দল সেটাকে মেনে নিতে পারতেছে না। বাংলাদেশের বেশিরভাগ মানুষ আ এই এই ঠাট্টা তামাশা যেটা করা হচ্ছে, এটাকে মেনে নিতে পারতেছে না এবং গত ১.৫ বছর ধরে ইউনূসের যে ভণ্ড রাজনীতি, সেই ভণ্ড রাজনীতিতে মানুষ অনেকটা অতিষ্ঠ হয়ে গেছে। এবং তিনি যে নাৎসি বাহিনী তৈরি করেছেন এনসিপি, তাদের যে চাঁদাবাজ চরিত্র, হাজার, হাজার কোটি টাকার দুর্নীতি এবং যে জামাত শিবির এবং জামাত শিবিরের নেতাদের
বিভিন্ন ধরনের কথাবার্তা। কিছুদিন আগে জামাতের এক নেতা বললেন যে, আওয়ামী লীগের যেসব নেতা পালিয়ে গেছে তাদের স্ত্রীদের সাথে অবৈধ কাজ করা নাকি তাদের জন্য জায়েজ হয়ে গেছে। তো এই যে সমস্ত কথা এরা বলতে পারে, এরপরে টাকলা ফুয়াদরা বলতেছে যে, মানুষ মাইরা, মাইরা নদীতে ভাসায় দিবে কিন্তু তাদের কে উঠানো দেওয়া যাবে না। অথবা আ সেনাপ্রধান ওয়াকার তার যে চরিত্র, রহস্যময় চরিত্র, এসব জিনিসগুলো আ যারা বুঝতেছেন যারা বুঝতেছেন যে খাম্বা তারেক কেন আজকে ১৭ বছর হয়ে গেল বাংলাদেশে আসতে পারতেছে না, হ্যাঁ? বেগম খালেদা জিয়াকে বাসায় একা করে কেন তারেক তার পরিবারকে লন্ডনে নিয়ে গেছে। তো এই যে আ পুরো নাটকটা ফখরুল, ইউনূস, জামাতের জিন্দাউলি সহ এটাকে মঞ্চস্থ করছেন। এসবের আসলে কোনো ভিত্তি নেই এবং এসবের প্রতি মানুষের কোনো আগ্রহ নেই। তো মানুষ যে জিনিসটাকে নিয়ে আগ্রহ সেটা হচ্ছে ইউনূসের যে ইন্টারিম সরকার এটা কখন বিদায় হচ্ছে, কখন বিদায় হবে অথবা কখন নির্বাচনের মাধ্যমে আরেকটা নতুন সরকার আসবে। তো বর্তমান বাংলাদেশে যে অবস্থাটা বিরাজ করছে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে জামাত দেশে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করেছে। যেখান থেকে যদি বাংলাদেশকে বের হয়ে আসতে হয়, মুক্ত হইতে হয় তাহলে আরেকটা অভ্যুত্থানের দরকার আছে। এবং আমি বিশ্বাস করি যে ইউনূস বাংলাদেশে যে নোংরামি শুরু করেছে, পাগলামি শুরু করেছে, জামাত এবং বিএনপি তারা যে নষ্ট রাজনীতি শুরু করেছে সেই ২০০১ সালে বিএনপি জামাত যখন ক্ষমতায় ছিল তখন যেভাবে ১লা অক্টোবরের নির্বাচনের পরে সমগ্র বাংলাদেশে জ্বালাও পোড়াও রাজনীতি করেছে, পূর্ণিমা মহিমাদেরকে আ দর্শন করেছে, হ্যাঁ? যেভাবে আপনার ২১শে আগস্টের গ্রেনেড হামলা করেছে এবং ২০০৫ সালে যেভাবে আ সারা বাংলাদেশে সিরিজ বোমা হামলা করে নিরীহ মানুষদেরকে হত্যা করেছে, যেভাবে জেএমবি, হরকাতুল জিহাদ দিয়ে ওরা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। আজকে যেভাবে ৫ই আগস্টের অভ্যুত্থানের পরে বাংলাদেশের সকল জঙ্গিদেরকে, সকল অপরাধীদেরকে জেলখানা থেকে ছেড়ে দিয়েছে। নতুন, নতুন জঙ্গি সংগঠনের উদ্ভব হচ্ছে এবং জঙ্গিরা প্রকাশ্য বাংলাদেশের রাস্তায় মিছিল করতেছে। নারীদেরকে প্রকাশ্য রাস্তায় হেনস্থার শিকার করা হচ্ছে এবং নির্বাচনের নামে বিভিন্ন ডাকসু, জাকসু, চাকসু সব জায়গায় ছাত্রদলকে কিক আউট করে বের করে দেওয়া হচ্ছে। এটাতেই বোঝা যাচ্ছে যে আগামী নির্বাচন আসলে কি হবে? দিনের ভোট রাতে হবে না দিনের ভোট ২ দিন আগে হয়ে যাবে? এগুলো সবকিছু এখন নিশ্চিত। সো ইউনূস যে সমস্ত পাগলামি করছেন, যে সমস্ত শো অফ করছেন, কারণ উনি যেখানে যাচ্ছেন আমরা দেখছি ফাও সম্মেলনে গিয়ে আম ইতালির যে মেয়র ছিল তাকে একটা কফি উপহার দিয়ে উনি একটা শো অফ করার চেষ্টা করেছেন। এবং বিভিন্ন জায়গায় কিছুদিন আগে ট্রাম্পের সাথে ছবি তুলে পুরো বাংলাদেশে জাতীয় হাস্যরসে পরিণত হয়ে গেছেন। আজকে আবার বলতেছেন যে তার দেশে যে তরুণ সেটা আর পৃথিবীর কোথাও নাই। সবাই তার দেশের তরুণদেরকে ডাকতেছে, সারা বিশ্ব তাকে ডাকতেছে কিন্তু আমরা দেখতেছি তার বিপরীত চিত্র। জাতিসংঘ থেকে বাংলাদেশের যে শান্তিরক্ষী মিশনে যারা থাকেন তাদেরকে ছাঁটাই করা হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশীদেরকে বের করে দেওয়া হচ্ছে এবং শ্রীলঙ্কার মতো দেশে যাইতেও এখন বলতেছে নাকি টিকিট লাগবে। তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। তার মানে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া, পঙ্গু করে দেওয়া এবং ইপিজেডে দেখছেন আপনি সেখানে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তো এই যে অবস্থাগুলা সবগুলা যদি বিচার বিশ্লেষণ করেন তাহলে আপনি বুঝবেন যে বাংলাদেশকে যে ইউনূস, ইউনূস নামক জাহান্নামে পরিণত করেছে। যেখানে আমেরিকার অবাধ বিচরণ হচ্ছে বাংলাদেশের ডিপ স্টেট বাংলাদেশের ভিতর ঢুকে গেছে। যেখানে পার্বত্য চট্টগ্রাম সহ আ অনেক জায়গা বাংলাদেশের হাতছাড়া হয়ে যাচ্ছে। যেখানে অশান্তি তৈরি করে দেওয়া হয়েছে। সেখানে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে। সবকিছু মিলায়ে বাংলাদেশ ভালো নাই, বাংলাদেশের মানুষ ভালো নাই। এখন বাংলাদেশের মানুষের একটাই লক্ষ্য হওয়া উচিত। এই ঘোড়ার ডিম, আন্ডার ডিম জুলাই যেটা স্বাক্ষর করেছে এটা তো আমরা মানিই না। বাংলাদেশের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স হচ্ছে একটা, সেটা হচ্ছে 1971 এর যে ১৭ এপ্রিল যেটা গঠিত হয়েছে, যেটার মাধ্যমে আমরা ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশ পেয়েছি। যেটার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয়েছে। যেটার মাধ্যমে আমরা একটা লাল সবুজের পতাকা পাইছি। যেটার মাধ্যমে বিশ্ব মানচিত্রে আমরা পরিচয় দিতে পারতেছি যে আমরা বাঙালি। আমাদের দেশের নাম হচ্ছে বাংলাদেশ। আমাদের এই ৫৬,০০০ বর্গমাইল হচ্ছে আমাদের আয়তন। সেটাকে ছাইড়া যদি ইউনূস বলে যে দ্বিতীয় স্বাধীনতা, নতুন বাংলাদেশ, এগুলা সব ইউনূসের পাগলামি। ইউনূসের কাছে বাংলাদেশ নতুন হইতে পারে। এই বাংলাদেশ নতুন না। এই বাংলাদেশ চু ৫৪ বছরের বাংলাদেশ। এই বাংলাদেশ আজকে হয় নাই। এই বাংলাদেশ ইউনূস সৃষ্টি করে নাই। আর ডেড্ডি লাভের মতো জাতির পিতা ২ জন হয় না। জিন্নাহর ওরসজাত যারা সন্তান আছে তাদের জাতির পিতা ২ জন হইতে পারে। কিন্তু বাংলাদেশের জাতির পিতা একজন। বাংলাদেশ সৃষ্টি করেছেন একজন মানুষ। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নেতৃত্বে তার যে সংগঠন আওয়ামী লীগ, সে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ হয়েছে,
সেখানে ৯ মানুষ যুদ্ধ করেছে, আমরা স্বাধীন হয়েছি। সারা পৃথিবীতে এই ইতিহাসটা লেখা হয়ে গেছে, যেখানে বঙ্গবন্ধুর ভাষণকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে স্বীকৃতি দিয়েছে। সেখানে ওরা যতভাবে চাক যে সবকিছু মুছে ফেলবে, ৩২ আগুন লাগায়া আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে জেলে দিয়া, তাদেরকে হত্যা করে তাদের লাশ নদীতে ফেলা দিয়া সবকিছু ধ্বংস করে ফেলবে। কিন্তু যত সহজে ভাবতেছে এত সহজ না। বাঙালির ডিএনএতে কিন্তু জয় বাংলা। বাঙালি যেদিন তার নিজের অস্তিত্ব অনুভব করবে, যেদিন বুঝবে যে ভণ্ডরা মিলা ১৭ কোটি মানুষকে ভোঁদায় বানাইছে, সেদিন এমনভাবে বাঙালি পঙ্গপালের মতো নামবে, সেদিন আসলে এদের কারো পালানোর রাস্তা থাকবে না। আর বঙ্গোপসাগরে যে ডুবে মরবে, সেই সুযোগটা আমার মনে হয় সম্ভবত পাবে না। হেলিকপ্টার দেখে কেউ যে রশি দিয়ে এদেরকে বাঁচাবে, সেই সুযোগটা এরা পাবে না। কারণ এরা যেটা করেছে সেটা হিটলারের নাৎসি বাহিনীকে হার মানিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশে আইন কানুন আদালত বলতে কিচ্ছু নাই। তাহলে এই যে জুলাই স্বাক্ষরের নামে যে তামাশা ইউনুস করলেন, সেটা জবাবও তাকে দিতে হবে। কারণ অন্যান্য অপরাধের যেমন বিচার হয়েছে, জিয়া ইন্ডেমনিটি করেছিলেন, তার বিচার হয়েছে। বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার হয়েছে না, যারা রাজাকার ছিল ৩০ লক্ষ শহীদকে হত্যা করেছে তাদের বিচার হয়েছে, এদেরও বিচার হবে। এটা আপনারা লিখে রাখেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।